আজকে আমরা একটা মফস্বলের রাস্তা দিয়ে একটু যাই। মফস্বল বলতে শহরে কিছু অলিগলি থাকে যেগুলো অ্যাকচুয়ালি শহরের ভেতরেই, কিন্তু শহর না, আবার শহর বলা যায়। তখন দেখেন মানুষজন যেমন বাসার উঠোনে দাঁড়ায় এরকমভাবে দাঁড়িয়ে আছে রাস্তার উপর। রাস্তাটা ভাঙাচোরা আছে, যতটা স্লোলি যাওয়া যায়। আচ্ছা, এই তো রাস্তা বেশ ফাঁকা। বেলা অনেক হয়ে গেছে, যদিও প্রায় 10টা 11টা বাজে। সুন্দর রোদ উঠেছে, আবহাওয়াটা সুন্দর। রাস্তার দুপাশে কিছু ফ্ল্যাট বাসা দেখা যাচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে এটা। এবং আজকে ফেব্রুয়ারি মাস চলছে, দেখা যাবে ডিসেম্বর আস্তে আস্তে বিল্ডিংটাতেও সম্পূর্ণ ফ্ল্যাট হয়ে গেছে। অপোজিট থেকে মোটরসাইকেল আসছে, ক্রস করে চলে গেল আমাকে। দেখেন রাস্তাটা পুরোটা ঘিরে রাখছে। কিন্তু জানেন, বাংলাদেশ বলতে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে নিয়ম আছে, যদি কেউ রাস্তায় তার নির্মাণ সামগ্রী রাখতে চায় তাহলে তাকে পারমিশন নিতে হবে। যদি রাস্তা দিয়ে পাওয়া যায় তাহলে অর্থদণ্ড দেওয়া যাবে। একবার কখনো কখনো প্লাস্টার ছাড়া ইটের বাড়ি, রং চঙের বাড়ি দেখা যাচ্ছে, তালের গাছের মাঝে মাঝে দেখা যাচ্ছে। এই রাস্তাগুলো আসলে মজা লাগে যেতে। সময় সুযোগ খুব কম পাওয়া যায়। সময় সুযোগ পেলে এইরকম এলাকাগুলোতে খালি ঘুরে বেড়াতে ভালো লাগে। রাজশাহীতে যারা থাকে বা রাজশাহীতে যারা আসেন, যারা মোটর ব্লগ করেন বা রাজশাহীতে ঘুরতে আসেন, তারা সবাই বড় বড় রাস্তাগুলোতে ঘুরেন। কিন্তু আমি বলবো যে মাঝে মাঝে এরকম অলিগলিতেও ঘুরে দেখবেন। সুন্দর রাস্তা, কিছুটা খারাপ। চেষ্টা করছি যতটা আস্তে করে যাওয়া যায় ভাঙাচোরাগুলোতে। আমি আজকে একটু ঘোরাঘুরির জন্য বের হওয়া, একটু ঘুরে দেখব আশপাশের এরিয়া। আমরা অনেক দূরে যাই, কক্সবাজার যাই, কুয়াকাটা যাই, সিলেট যাই, সুন্দরবন যাই, কিন্তু আমাদের বাসার আশপাশের এই ছাগল পালাইছে আমাকে। আমাকে মনে হচ্ছে শুনতে পাচ্ছে সে, এমন করে মারলো একটা দৌড়। আমাকে ছায়া দেখতে পাচ্ছেন, আমি হেলমেট পরে রাইড করছি, কিন্তু মোবাইলটা হেলমেটের সাথে নাই, লাগানো আছে মোবাইল মাউন্টে, যেখানে রেখে নর্মালি জিপিএসের মাধ্যমে উবার বা পাঠাও রাইডাররা ইউজ করে। আমি কেবল যেহেতু মোটো ব্লগিংয়ের যে জার্নি, সেই জার্নিতে স্টার্ট করছি। ওয়াও, রাস্তাটা কি সুন্দর লাগছে দেখেন।